নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি, জলে তলিয়ে প্রাণ গেল বাবা ও ছেলের। শোকস্তব্ধ দাঁতনের বড়গ্রাম। শুক্রবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 1 নম্বর ব্লকের বড়া এলাকায়। এই ঘটনায় গোটা গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলা 12টা নাগাদ বাবা ও তার 8 বছরের ছোট ছেলে একটি সাইকেলে চড়ে বাড়ির কাছে নদীতে স্নান করতে গিয়েছিলেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এরপর বড় ছেলে তার বাবা ও ভাইকে খুঁজতে নদীর ঘাটে যান। সেখানে গিয়ে তিনি দেখেন নদীর পাড়ে সাইকেল, জুতো, তেল ও সাবান পড়ে রয়েছে, কিন্তু বাবা বা ভাইয়ের কোনো হদিশ নেই। বিপদ বুঝে তিনি দ্রুত গ্রামে ফিরে মাকে ও গ্রামে খবর দিলে স্থানীয় বাসিন্দারা নদীতে তল্লাশি শুরু করেন। গ্রামবাসীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় প্রথমে বাবা মানুষ চন্দর নিথর দেহটি জল থেকে উদ্ধার করা হয়। তার কিছু সময় পর উদ্ধার হয় ছোট ছেলে বছর 8-এর মৌসুম চন্দ্রের দেহ। জানা গেছে শিশুটি তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। দুই প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। তাদের আর্তনাদে উপস্থিত গ্রামবাসীদের চোখও ভিজে ওঠে। কেউই যেন এই আকস্মিক ঘটনা মেনে নিতে পারছেন না। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় দাঁতন থানার পুলিশ। পুলিশ দেহ দুটি উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, দেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। একটি সাধারণ স্নান করতে যাওয়া যে এইভাবে একটি পরিবারের দুটি প্রাণ কেড়ে নেবে তা ভেবেই শিউরে উঠছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় বড়া গ্রাম সহ পার্শ্ববর্তী এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে। রাকুলদের রিপোর্ট, সারদা নিউজ। নদীতে গেছিলাম, জানি না, আমি খেলতে গেছিলাম। তারপর বাড়ি ফেরানি বলে গেছিল। হ্যাঁ, তারপর তারা বাড়িতে এত দেরি হচ্ছে বলে গেছিল। গিয়ে কি দেখলে? গিয়ে দেখলাম কোথাও নেই, তার সেই জুতো আর গামছাটা আমার হারাতে আছে। তারপর বাড়ি ফিরে এসছো? তারপরে ঘটনাটা বলতে তো কৃষি মানুষ চাষবাস করে, অল্প কিছু জমি আছে, চাষবাস করে খেতে খায়। তো চাষ জমিতে গেছিল, জমি থেকে এসে বলছে আমি ঘরে স্নান করবো না, আমি নদীতে একটু যাবো। তো ঘর থেকে তেল আর সাবান নিয়েছে, ছোট ছেলেকে দেখেছে এবং সাইকেলটা নিয়েছে। ছোট ছেলেকে কেরিয়ালে বসিয়েছে, কেরিয়ালে বসিয়ে নদীর দিকে গেছে। কাছে তো নদী, তো ওইখানে সাইকেল আর তেল সাবান রেখে নদীতে চান করতে নেমে পড়েছে। নেমে পড়ার পর আর সেখানে কেউ নেই, আর ঘরের লোকেও দেখে যে আসতে দেরি হচ্ছে কেন। তখন বড় ছেলেটাকে পাঠায় যে দেখো তো তোর বাবা আর তোর ভাই এলো না কেন। তখন গিয়ে দেখে যে জলের কাছে জুতো, তেল, সাবান, সাইকেল সেখানে পড়ে আছে। তখন সে আতঙ্কে ছুটে ছুটে বাড়িতে এসে খোঁজ দিয়েছে যে জুতো, তেল, সাবান আছে, বাবা আর ভাইকে কেউ দেখতে পাইনি। তখন সবাই ঘরে ভুটমুটিয়া করে গেছে, পাড়া প্রতিবেশী আমরা সব ছুটে গেছি। ছুটে গিয়ে যখন দেখি কোথাও কিছু নেই, চারদিকে এদিকে সব খুঁজি। জলে নামে, অনেকে জলে নেমে যায়, তখন পাড়া প্রতিবেশী প্রায় সবাই খবর পেয়ে গেছে। জলে নামে যখন দেখা যায় যে ছোট ছেলেটিকে ডুবে ওইখানে খুঁজে পাওয়া গেল। তারপরে তাকে এনে ডাক্তারের বুকে দেখে ওইখানে শ্বাস দিয়ে করে যা করার হয়, জলে ডুবে গেলে যেটা করার হয়, জল টল ছাড়িয়ে করে তার চেষ্টা করছে, কোনো কিছু হুঁশ পায়নি। তার কিছুক্ষণ পরে সেইখানে ঘোরাঘুরি করতে দেখলো যে তার বাবাকে ওই জলে গড়িয়ে গড়িয়ে আসছে আর কি। তখন তাকে ধরে তুলে সবাই ঘরে এখানে এনেছে, আর সবাই কান্নাকাটি হাওয়া করে কাঁদছে। আর কটা নাগাদ গেছিল? সেটা গেছিল 12টা নাগাদ। পাওয়া গেছে? পাওয়া গেছে এই 1:30-2টার মধ্যে আর কি, 1:30-2টার মধ্যে। বাবা ছেলে দুজনেই? বাবা ছেলে দুজনেই নদীতে চলে গেছে, স্নান করতে গেছিল। কি নাম? মানস চন্দ্র। বাবার নাম মানস চন্দ্র, ছেলের নাম মৌসুম চন্দ্র। বয়সটা কত? বাবার বয়স হচ্ছে 45। 52। কোন ক্লাসে পড়তো মৌসুম? কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছি? মৌসুম 5-6 পর্যন্ত পড়েছে।
আর ছেলেরা তো ক্লাস 4 পড়ে। আর সেই ছেলেটা ক্লাস করে ক্লাস 4 কোন স্কুল? ওই নেতাজি শিক্ষা সদন হাই স্কুল, ওর তো প্রাইমারি স্কুল।